बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম দারুণ মজার হানি চিকেন উইংস। চাইনিজ রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি এই হানি চিকেন উইংস। আজ আমি ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই দারুণ স্বাদের হানি চিকেন উইংস। হানি চিকেন উইংসের জন্য এখানে আমি 1 কেজি উইংস নিয়েছি। উইংসের 3টা পার্ট থাকে, আমি এই 3টা পার্টের মধ্যে 2টা পার্ট নিব। আর এখানে আমি স্কিন সহ নিয়েছি, আর এই ছোটো পার্টটা আমি স্কিপ করব। আপনারা চাইলে ছোট পার্টটাও দিয়ে করতে পারেন। উইংসগুলো আমি এভাবে কেটে আলাদা করে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলো কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর নিয়েছি 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াটাও নিতে পারেন। লাগবে একটা ডিম, 1/2 কাপ ময়দা নিয়েছি, আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এবার আমি সবগুলো উপকরণ চিকেনে দিয়ে মেখে নেব। প্রথমেই আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর 1 চা চামচ শুকনো মরিচ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটা ডিম। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব। সবগুলো উইংস আমি খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এবার আমি 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আবার খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নেব। আমি সবগুলো উইংস মেখে নিয়েছি। এরকম হবে কোটিংটা, অনেকটা গায়ে গায়ে চিকেনের গায়ে লেগে থাকবে। এবার আমি চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি উইংসগুলো দিয়ে দিব। আমি সবগুলো উইংস দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি চিকেনগুলো 2 ব্যাচে ভেজে নেব। এই ভাজার মাঝেই চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এক পাশ ভাজা শেষ হয়েছে, আমি অপর পাশটাও কিন্তু উল্টে দিয়েছি। আমার চিকেনগুলো ভেজে নিতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। চিকেনগুলো এবার আমি তেল থেকে তুলে নিব। তারপর আমি আরেক ব্যাচ ভেজে নেব। আমি চিকেন উইংসগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে ভেজে নেব। এক পাশ ভাজা শেষ, আমি অপর পাশটাও উল্টে দিয়েছি। উইংসগুলো ভাজা শেষ, এবার আমি তেল থেকে তুলে নেব। আমি প্রথম ব্যাচ ভেজে রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটা আবার ভেজে নেব। চিকেন ভাজার একই তেলে আমি প্রথম যে চিকেনগুলো ভেজে নিয়েছি সেই উইংসগুলো দিয়ে দিব। দিয়ে এটা আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে আবার ভেজে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা 2 বার ভাজতে হবে, না হয় কিন্তু এটা ক্রিস্পি হবে না। এটা এই দ্বিতীয়বার ভাজার জন্য খুবই ক্রিস্পি হয় এবং খেতে খুবই ইয়াম্মি হয়। উইংসগুলো ভাজা শেষ, যখন এরকম বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে ভাজা স্টপ করে দিতে হবে। এবার আমি তেল থেকে তুলে উইংসগুলো একটা পাত্রে রাখব। আমি পরের যে উইংসগুলো ভেজে নিয়েছি সেটা আমি দ্বিতীয়বার আবার ভেজে নেব। চুলার আঁচটা মাঝারিতে রেখে বাদামি করে ভেজে তুলে নেব। সবগুলো উইংস ভাজা শেষ।
এবার আমি তেল থেকে তুলে নিব। সবগুলো উইংস আমি ভেজে নিয়েছি। এবার আমি উইংসগুলো একটা সস দিয়ে রান্না করব। প্রথমেই আমি সসটা কিভাবে রেডি করব সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি 1 কাপ টমেটো সস নিয়েছি, হাফ কাপ মধু নিয়েছি, এখানে 5 টেবিল চামচ সয়া সস আছে, 2 টেবিল চামচ সাদা তিল নিয়েছি, তিলটা আমি হালকা একটু ভেজে নিব। একটা মিক্সিং বোল নিয়েছি, 1 কাপ টমেটো সস দিয়ে দিব, 5 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, 1 চা চামচ চিনি দিয়ে দিব, হাফ কাপ মধু দিয়ে দিব। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আপনারা যারা মিষ্টি কম খান তারা চিনিটা স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিব, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এবার আমি সবগুলো সস একটু মিক্স করে নিব। সসটা রেডি করে নিলে চিকেনটা রান্না করতে অনেক সুবিধা হয়, তাই আমি আগেই সসটা রেডি করে নিয়েছি। একটা প্যানে আমি চিকেন ভাজার তেল নিয়েছি 3 টেবিল চামচ। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা আমি হালকা একটু ভেজে নিব। আর আমি যে চিকেন উইংসটা রান্না করছি যেই তেলে আমি চিকেনটা ভেজে নিয়েছি, আমি কিন্তু সেই তেল দিয়ে এখন চিকেনটা রান্না করব। তাহলে চিকেনের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। এবার আমি রসুনটা হালকা একটু ভেজে নিব। রসুন ভাজা শেষ, যেই সসটা আমি রেডি করে রেখেছি সেই সসটা দিয়ে দিব। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। আমি সাদা গোলমরিচটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কালোটাও দিতে পারেন। সসটা যখন একটু বলক চলে আসবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে থাকবে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি সসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই কাজটা কিন্তু একটু দ্রুতই করতে হবে। সসগুলো কিন্তু চিকেনের গায়ে এভাবে লেগে যাবে। যখন আর কোনো অবশিষ্ট সস থাকবে না, সবগুলো সস চিকেনের গায়ে গায়ে লেগে আসবে, এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। হানি চিকেন উইংস একদম রেডি। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার পালা পরিবেশনের জন্য আমি কিছু সাদা তিল আমি একটু হালকা ভেজে নিয়েছি, তিল ছিটিয়ে দিব। তিলটা কিন্তু যখন দাঁতের নিচে পড়ে খুবই টেস্টি লাগে, তাই চেষ্টা করবেন তিলটা অবশ্যই দিতে। আশা করি আজকের হানি চিকেন উইংস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই হানি চিকেন উইংস এতটাই মজার যে বাচ্চারা তো চেটেপুটে খাবে, সেই সাথে বড়দেরও খুবই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আর যেতে যেতে বলে যাচ্ছি, আমার রেসিপিটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।